হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মিস্টার পারভেজ হাসান এবং এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আমার আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। আর এখন আমি যাচ্ছি আমার পরিবারের কিছু কাজে সাহায্য করতে, যেমন আমরা আজকে সুপারি গাছ লাগাবো, সেই সুপারি চারাগুলো নিয়ে আসতে। যাদের কাছ থেকে সুপারি আনবো তাদের বাসা এখান থেকে একেবারে সোজা, ওই যে দেখেন তাদের বাসাটা দেখা যাচ্ছে এবং ওইখানে আমরা যাব। তো চলেন। আইসা দেখি আমার দাদি আমার আগে থেকেই চলে আসছে এবং এই লোকটি সুপারিগুলো কাটতেছে এবং এ আমাদের রিলেটেড আমার ফুপা হয়। আর ফুপা খুবই সাবধানতার সাথে চারাগুলো কাটতেছিল যেন এগুলোর কোনো ক্ষতি বা কোনো সমস্যা না হয়। আর ওনাদের বাড়িতে প্রচুর পরিমাণ সুপারি গাছ রয়েছে, এই কারণে আমরা সবসময় ওনাদের কাছ থেকেই নেই। এইদিকে খুব পরিমাণের সুপারি চারা, আর ওনাদের সুপারি চারাগুলো খুবই ভালো হয়। ফুপা চারাগুলো কাটুক, আমি ততক্ষণে তাদের বাড়িটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ওনাদের বাড়ির পিছন সাইড। ওনাদের বাড়িটা আমাদের মতন কোলার সাইডের দিকে। কোলা বলতে বোঝায় ধান ক্ষেত, যেমন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ওইগুলো ধান, ওইগুলো বড় হয়ে ধানে রূপান্তরিত হবে। আর এটা হচ্ছে তাদের বাড়ি, আর এটা তাদের ঘর কিছুদিন আগেই উঠিয়েছে। কথা বলতে বলতে দেখি তাদের সুপারি চারা উঠানো হয়ে গেছে, তো আমি ওগুলো মাথায় নিয়ে যেখানে লাগাবো সেখানে চলে যাইতেছি। অনেক কষ্ট করে চারাগুলো নিয়ে আসার পর এখন যাচ্ছি আমি আমার বাসায়। এই ঝাঁপিটাতে করে আনছিলাম, আর এটা হচ্ছে আমাদের খাল। এখন যাব গরিবের ভাঙ্গা পদ্মা সেতু দিয়ে। খালি ঝাঁপিটারে মাথায় নিয়ে টং টং করতে করতে যাইতেছি। আর এদিকে দেখেন আমার সামনে কতগুলো গরু। কথা বলতে বলতে আমাদের ভাঙ্গা সেতুর উপরে চলে আসলাম। আর এই সেতুটা কিভাবে ভাঙছে আমি বলতে পারি না। এটা একটা নর্মাল ব্রিজ, বাট আমি এটার সবসময় সেতু বললেই ডাকি। সুপারি চারাগুলো আমরা এখান থেকে রুবো, একদম ফাঁকা ফাঁকা জায়গা যেখানে, সেই সব জায়গায় আমরা সুপারি চারাগুলো রুবো। এখানে অনেকগুলো সুপারি গাছ আছে, তারপরও আমাদের আরও রোয়া লাগবে। আমাদের আঞ্চলিক ভাষায় গাছ লাগানোকে গাছ রোয়া বলে। আমার আম্মু এখানে অনেক গাছ লাগাইছে, যেমন এখানে সিম গাছ আছে, বোম্বাই মরিচ গাছ আছে এবং লাউ গাছ আছে। আমি এখন আমার বাসায় যাব, কেননা আমার রেডি হতে হবে, রেডি হয়ে স্কুলে যেতে হবে। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। এখানে অনেক সুন্দর সুন্দর বোম্বাই মরিচ ধরেছে আমাদের কাছে।